মহান আল্লাহ তাআলা তিনি বলেন, ই'লামু ইন্নামাল হায়াতুদ দুনিয়া, পৃথিবীবাসী তোমরা শোনো, পৃথিবীবাসী তোমরা শোনো, এই পার্থিব জগতের খেল তামাশা, এই পার্থিব জগতের ভোগ বিলাস, এই পার্থিব জগতের আরাম আয়েশ সাজসজ্জা সন্তান সন্তিতা স্ত্রী যা কিছু আছে সবই হচ্ছে এক ধোঁকার সামগ্রী। পৃথিবীবাসী তোমরা শোনো, এই দুনিয়ার মায়া মমতায় পড়ে, দুনিয়ায় মহাব্বতে পড়ে যদি তোমরা আখিরাতের ফসল উপার্জন করতে ভুলে যাও, তোমরা এই দুনিয়ার মায়া মমতায় পড়ে যদি তোমরা আখিরাতের আমল সঞ্চয় করতে ভুলে যাও, দুনিয়ার সন্তান সন্তিতা পেয়ে টাকা পয়সা জমি জায়গা অর্থ উপার্জনে যদি ব্যস্ত থাকো, এক আল্লাহকে যদি তোমরা ভুলে যাও, পৃথিবীবাসী তোমরা শুনো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পৃথিবীতে তোমরা এক ধোঁকার মধ্যে আছো। মহান আল্লাহ তাআলা তিনি বলেন, আজ আমরা যদি এই পৃথিবীর লোভ লালসায় ভালোবাসায় মায়া মমতায় যদি পড়ে আল্লাহকে ভুলে যাই, সালাত ছেড়ে দিই, রাসূলের বিধানকে ভুলে যাই, রাসূলের পথ দেখা মোতাবেক পৃথিবীর বুকে যদি চলাচল না করি, হালাল হারাম না জেনে বুঝে যদি আমরা ভক্ষণ করি অর্জন করি, আল্লাহ তাআলা তিনি বলতে চেয়েছেন আমরা এক মারাত্মক ধোঁকার মধ্যে আছি। কাজেই বলতে চাইছি, মহান আল্লাহ তাআলার সেই বাণী, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। পৃথিবীবাসী তোমরা শোনো, পৃথিবীবাসী তোমরা শুনে রাখো, পার্থিব জগৎ হচ্ছে, এই পৃথিবী হচ্ছে সামান্য, পৃথিবীর জীবন হচ্ছে এক সামান্য জীবন। এই জীবনের জন্য আমরা এত কিছু করি। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, জেনে রাখো, জেনে রাখো, সেই আখিরাতের জীবন হচ্ছে এক অনন্তকাল জীবন। সে আখিরাতের জীবন হচ্ছে যে জীবন কখনোই শেষ হবে না, চিরস্থায়ী জীবন। আজ আমরা সেই চিরস্থায়ী জীবনকে ভুলে যদি পার্থিব জগৎকে সামান্য 60 বছর 70 বছর 100 বছরের জীবনকে প্রাধান্য দিই, সেই অনন্তকাল জীবনকে ভুলে যাই, তাহলে বিশ্বাস করেন আমরা এক মারাত্মক ধোঁকার মধ্যে আছি। এ কথাই আল্লাহ তাআলা তিনি বলেন। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন শুধুমাত্র তারই ইবাদত করার জন্য, আমল সঞ্চয় করার জন্য। এই পার্থিব জগৎটা হচ্ছে আখিরাতের জন্য আমল সঞ্চয় করা। মহান আল্লাহ তাআলা তিনি বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মহান আল্লাহ তাআলা তিনি বলেন, পৃথিবীবাসী তোমরা শুনে রাখো,
আমি মানুষকে সৃষ্টি করেছি, মানুষের জীবন মরণ দিয়েছি, মানুষের জীবন মরণ দিয়ে থাকি। এক কথায় আমি মানুষ জাতিকে সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে কে উত্তম আমল সঞ্চয় করতে পারে, তোমাদের মধ্যে সবচাইতে কে ভালো আমল করতে পারে, আখিরাতের জন্য কে উত্তম আমল সঞ্চয় করতে পারে, এই পরীক্ষা নেওয়ার জন্য আমি দুনিয়াতে তোমাদেরকে প্রেরণ করেছি। মহান আল্লাহ তাআলা উক্ত আয়াতে তিনি বলেন, পৃথিবীবাসী তোমরা শোনো, পৃথিবীবাসী তোমরা শোনো, আমি এই দুনিয়াতে মানুষকে প্রেরণ করেছি, পৃথিবীবাসীকে প্রেরণ করেছি শুধুমাত্র পরীক্ষা স্বরূপ আখিরাতের আমল সঞ্চয় করার জন্য। মহান আল্লাহ তাআলা তিনি বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে বিশ্ববাসী, হে পৃথিবীবাসী তোমরা শোনো, আমি পৃথিবীর বুকে মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমারই ইবাদত করার জন্য। পৃথিবীর বুকে মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমারই ইবাদত করার জন্য, আমল সঞ্চয় করার জন্য, উত্তম আমল সঞ্চয় করার জন্য। সম্মানীয় উপস্থিতি, অত্র আয়াতে আল্লাহ তাআলা তিনি এক কথাই বলতে চেয়েছেন যে পৃথিবীর বুকে মানুষকে প্রেরণ করেছেন শুধুমাত্র একটাই উদ্দেশ্যে, যে মানুষ কোন মানুষটা বেশি আমল করতে পারে আখিরাতের জন্য, আখিরাতের জন্য কোন মানুষ বেশি নেকি অর্জন করতে পারে, আমল সঞ্চয় করতে পারে। আজ আমরা যদি দুনিয়ার মহাব্বতে পড়ে এক আল্লাহকে ভুলে যাই, দুনিয়ার মহাব্বতে পড়ে এক আল্লাহকে ভুলে গিয়ে, রাসূলকে ভুলে গিয়ে নিজের মন মতো, নিজের ইচ্ছা মতো পৃথিবীর বুকে জীবন যাপন করি, তাহলে কিন্তু আমাদের পরকাল হবে বড় ক্ষতিগ্রস্ত, আমাদের আখিরাত হবে বড় ক্ষতিগ্রস্ত। পক্ষান্তরে আমরা যদি দুনিয়াতে আমল সঞ্চয় করি আখিরাতের জন্য, তাহলে আমাদের আখিরাত হবে অতীব লাভবান, অতীব সুন্দর। সম্মানীয় উপস্থিতি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস দ্বারা বোঝা যায় দুনিয়ায় হচ্ছে ক্ষণিকের জীবন, দুনিয়ায় হচ্ছে সামান্য জীবন, দুনিয়ার কোনো দাম নেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, একথাই চূড়ান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাহ। হে পৃথিবীবাসী তোমরা শোনো, হে পৃথিবীবাসী তোমরা শোনো, দুনিয়া এবং আখিরাতের কোনো তুলনা হয় না, দুনিয়া এবং আখিরাতের কোনো তুলনা হয় না। শোনো, মাসালান আমি একটা উদাহরণ বলি, ইল্লা মাসালা মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি। বিশাল মহাসমুদ্রের মধ্যে তোমাদের একটি আঙ্গুল যদি প্রবেশ করাও, বিশাল মহাসমুদ্রের মধ্যে তোমরা যদি একটি আঙ্গুল প্রবেশ করাও এবং প্রবেশ করার পরে আবার সেই আঙ্গুলটাকে পানি থেকে তুলে নাও, দেখবে আঙ্গুলের শেষ প্রান্তে এক ফোঁটা পানি আছে, দেখবেন আঙ্গুলের শেষ প্রান্তে এক ফোঁটা পানি আছে। এই এক ফোঁটা পানি আর এই বিশাল মহাসমুদ্রের মধ্যে কি তুলনা করা হয়?
শোনো 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 বিশ্ববাসী, এই এক ফোঁটা পানি হচ্ছে এই পৃথিবী, এবং যে পানির কোনো শেষ নাই সেই বিশাল সমুদ্র, যার কোনো শেষ নাই, যার কোনো সীমান্ত নেই, যার কোনো তুলনা হয় না, সেই পানি হচ্ছে, সেই সমুদ্র হচ্ছে আখিরাত, বরং তার চাইতে অনেক 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 বেশি। সম্মানীয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা আমি আপনাকে যেটা বলতে চাইছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে চেয়েছেন, এই দুনিয়া হচ্ছে এক সামান্য, দুনিয়ার কোনো মূল্য নেই, দুনিয়া হচ্ছে এক ক্ষণিকের জীবন, দুনিয়া হচ্ছে এক সামান্য জীবন, খুব জোর 60 বছর, 100 বছর, খুব ধরতে গেলে 100 বছর। সম্মানীয় উপস্থিতি, এক কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় বোঝা যায় এই দুনিয়া হচ্ছে এক মূল্যহীন দুনিয়া। আজ আমরা এই মূল্যহীন দুনিয়ার মায়া, মমতায়, লোভ, ভালোবাসায় জড়িয়ে গেছি। সম্মানীয় উপস্থিতি, আজ আমরা সেই মূল্যহীন দুনিয়াকে প্রাধান্য দিয়ে আজ আমরা 60 বছর, 70 বছর, 100 বছর জীবনকে প্রাধান্য দিয়ে অনন্তকাল জীবনকে, চিরস্থায়ী জীবনকে অমান্য করি। চিরস্থায়ী জীবনকে আমরা ভুলে গিয়েছি, অনন্তকাল জীবনকে আমরা ভুলে গিয়েছি। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মোতাবেক আমি আপনাকে যেটা বলতে চাইছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শোনায়, আপনি শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল মুমিনিন আফদাল, পৃথিবীর বুকে সবচাইতে উত্তম মুমিন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আহসানুহুম খুলুকা, পৃথিবীর বুকে সবচাইতে উত্তম মুমিন হচ্ছে যার আদর্শ সুন্দর, যার আখলাক সুন্দর, যার চরিত্র সুন্দর। 1 মিনিট, এখানে আমি আপনাকে একটা হাদিস শোনাই, আপনি শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সুয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আন আকসারা মা ইদখিলান নাসাল জান্নাহ, জান্নাতে বেশি বেশি কোন মানুষকে নিয়ে যাওয়া হবে? জান্নাতে বেশি বেশি কোন মানুষকে নিয়ে যাওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইত্তাকিল্লাহ, তাকওয়াল্লাহ, ওয়া হুসনু খলিকাতিন, ওয়াল হুসনুল খুলুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যার অন্তরের মধ্যে আল্লাহ ভীতি থাকবে এবং সুন্দর আদর্শ থাকবে, সেই মুমিন আগে জান্নাতে যাবে, সেই মুমিন বেশি বেশি জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল, কোন জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামের দিকে নিয়ে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মুখ এবং লজ্জা স্থান। সম্মানীয় উপস্থিতি, অত্র হাদিসের প্রথম বাক্য
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আদর্শ যার সুন্দর তার আছে জান্নাত। আল্লাহ ভীতি যার জান্নাত তার, আদর্শ সুন্দর যার জান্নাত তার। আল্লাহ ভীতি যার জান্নাত তার, আদর্শ সুন্দর যার জান্নাত তার। প্রথম হাদিসে চলে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুমিনিনা আফজাল, পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ মুমিনকে, সবচাইতে উত্তম মুমিনকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আহসানুহুম খুলুকা, যার আদর্শ সুন্দর, যার চরিত্র সুন্দর, যার আখলাক সুন্দর। আপনি দিনরাত চায়ের দোকানে বসে যেখানে সেখানে বসে অন্যের সমালোচনা করছেন, আপনার আদর্শ ঠিক নাই, আপনি উত্তম মুমিন হতে পারেননি। শুনুন, আপনি সুদ ঘুষের মধ্যে ব্যস্ত আছেন, আপনার আখলাক ঠিক নাই, আপনার চরিত্র ঠিক নাই, আপনি মুমিন হতে পারেননি। শুনুন, আপনি অন্যায় অপকর্মের মধ্যে ব্যস্ত আছেন, মুখ দিয়ে অশ্লীল ভাষা প্রয়োগ করেন, মুখ দিয়ে মিথ্যা কথা বলেন, যেখানে সেখানে মানুষকে গালিগালাজ করেন, অন্যায়ভাবে মানুষকে মারেন, বিশ্বাস করেন আপনার আদর্শ ঠিক নাই, আপনি মুমিন হতে পারেননি। বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সবচেয়ে উত্তম মুমিনকে তিনি বললেন যার আদর্শ সুন্দর। আপনার আদর্শ ঠিক নাই, আপনার চরিত্র ঠিক নাই, এর মানে বোঝা যাচ্ছে আপনি উত্তম মুমিন হতে পারেননি। সেই হাদিসের পরের বাক্য বলার জন্য আমি হাদিসটি আপনাকে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল মুমিনিন আইকাস, পৃথিবীর বুকে বুদ্ধিমান মুমিনকে? পৃথিবীর বুকে বুদ্ধিমান মুমিনকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আকসারুহুম লিল মাউত, যে মুমিন মরণকে বেশি বেশি দুনিয়াতে স্মরণ করে, যে মুমিন মরণকে বেশি বেশি দুনিয়াতে স্মরণ করে, মরণকে বেশি বেশি দুনিয়াতে ভাবে, আখিরাতের কথা বেশি বেশি স্মরণ করে, দুনিয়াতে আখিরাতের জন্য আমল সঞ্চয় করেছে, আখিরাতের কথা বেশি ভেবে, দুনিয়াতে আখিরাতের কথা বেশি ভেবে আখিরাতের জন্য আমল সঞ্চয় করেছে, সেই হচ্ছে পৃথিবীর বুকে সবচাইতে বুদ্ধিমান মানুষ। কি বুঝলেন আর আমি কি বুঝালাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বোঝা যায় যে মুমিন, যে মুসলমান পৃথিবীর বুকে আখিরাতের জন্য আমল সঞ্চয় করে, সেই মুমিন হচ্ছে পৃথিবীর বুকে সবচাইতে বুদ্ধিমান মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আরো বোঝা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, স্পষ্ট ভাষায় এই কথা প্রকাশ পায়, দুনিয়ার মহব্বতে পড়ে যদি আমরা আখিরাতকে ভুলে যাই, দুনিয়ার মহব্বতে পড়ে যদি আমরা পরকালকে ভুলে যাই, দুনিয়ার মহব্বতে পড়ে যদি আমরা আল্লাহকে ভুলে যাই, দুনিয়ার লোভ লালসায় টাকা পয়সা জমি জায়গায় অর্থ সম্পদের পিছনে ছুটে আখিরাতের আমল সঞ্চয় করতে যদি ভুলে যাই, বিশ্বাস করেন আমার আপনার চাইতে নির্বোধ বোকা মানুষ পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। পক্ষান্তরে কোন মানুষ যদি দুনিয়াবি কাজ কর্মের সাথে সাথে পাশাপাশি আখিরাতের জন্য যদি আমল সঞ্চয় করে, আখিরাতের জন্য যদি আমল উপার্জন করে,
সেই মানুষটি হবে পৃথিবীর বুকে সবচাইতে বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ, এ কথাই চূড়ান্ত। সম্মানীয় উপস্থিতি, এই হাদিসটা বুঝাবার জন্য আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, আপনি উদাহরণটা শোনেন। আমাদের পশ্চিম বাংলার বুকে ক্লাস 3-তে একটা ইংরেজি বই পড়া হয়, বাটারফ্লাই। সে বইয়ের 44, 45, 46 নম্বর পৃষ্ঠায় একটা ইংরেজিতে গল্প লিখেছে, দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য আন্টস, অর্থাৎ ফড়িং এবং পিঁপড়ের গল্প, বাজফড়িং এবং পিঁপড়ের গল্প। 1 মিনিট আমি আপনাকে গল্পটা শোনাই, আপনি শোনেন। একদা গ্রীষ্মের সময়, গরমের সময় একটা ফড়িং খুব নাচানাচি করছে, খুব নাচানাচি করছে। নাচানাচি যখন করছে, তার পাশ দিয়ে একটি পিঁপড়ের দল অতিক্রম করছে। পিঁপড়ের দলকে অতিক্রম করা দেখে বাজফড়িং বা ফড়িং জিজ্ঞাসা করছে, তোমরা কোথায় যাচ্ছ? আর তোমরা মাথায় করে কি বহন করছো? তোমরা মুখে করে কি বহন করছো? তখন পিঁপড়ের দলের মধ্যে একজন উত্তর দিল যে আমরা শীতকালের জন্য খাবার সঞ্চয় করে রাখছি, আমরা শীতকালের জন্য খাবার জড়ো করে রাখছি, সঞ্চয় করে রাখছি। তখন ফড়িং হাসতে হাসতে তাদেরকে ঠাট্টা করছে। ফড়িং হাসতে হাসতে তাদেরকে বলছে, হাই হাই, তোমরা বোকা নাকি গো? শীতকাল কত দূরে, কতদিন পরে আছে। তাছাড়া শীতকালের খাবার আমরা শীতকালে সঞ্চয় করব। তোমরা বোকা কেন? এখন থেকেই খাবার সঞ্চয় করতে লাগছো? তোমাদেরকে কোনো কাজ কাম নেই? পিঁপড়ে তার কথাই কর্ণপাত, পিঁপড়ের দল সেই ফড়িং এর কথাই কর্ণপাত না করে তারা নিজের কাজ করলো, অর্থাৎ শীতকালের জন্য খাবার সঞ্চয় করে পাহাড়ের এক গুহায় রাখছিল, তাদের বাসায় রেখে দিচ্ছিল, বাসায় রাখলো। এদিকে বাজফড়িং খুব নাচ গান করে, দুনিয়ার খুব নাচ গান করে বেড়ায়। এই করতে করতে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়। হঠাৎ ঠান্ডার মৌসুম চলে এলো, শীতকাল চলে এলো। এমন শীতকাল এলো, বরফ পড়ে 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 সেই এলাকার সব খাবার ঢেকে দিয়েছে, কোনো খাবার আর পাওয়া যাচ্ছে না। বরফে সব খাবার ঢাকা পড়ে গিয়েছে, কোনো খাবার আর পাওয়া যাচ্ছে না। ফড়িং আনাচে কানাচে সব জায়গায় খাবার সংগ্রহ করছে, খাবার খোঁজাখুঁজি করছে, কিন্তু আর সে খাবার পাচ্ছে না। হঠাৎ সে তার পিঁপড়ের কথা মনে এলো যে পিঁপড়েরা তো গরমের দিনে খাবার সঞ্চয় করে রেখেছে, যাই তাদের কাছে যায়, যদি কিছু খাবার পাই। ফড়িং পিঁপড়েদের কাছে এলো, দরজায় নাড়া দিল। তখন বলছে, পিঁপড়ে ভাইরা, আমি আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দাও, আমি পরিশোধ করে দেব। পিঁপড়ের দলেরা, আমাকে কিছু খাবার দাও, আমি খুব ক্ষুধার্ত, খাবার যদি না দাও আমি মারা যেতে পারি, আমি মারা যাব। এ কথা ফড়িং বলছে। তখন পিঁপড়ের দল বলছে, উত্তর দিচ্ছে, আমি কি বলেছিলাম তোমাদেরকে? পিঁপড়ে বলছে, আমি তোমাকে কি বলেছিলাম? শীতকালের জন্য খাবার সঞ্চয় করো।
তুমি আমাদেরকে ঠাট্টা করেছিলে, তুমি নাচ গান করে বেড়াচ্ছো। এখন আমরা যদি তোমাকে খাবার দিই, আমরা কি খাবো? তোমার জন্য এখানে কোনো খাবার নেই। নির্বোধ কোথাকার! এই বলে দরজা লাগিয়ে দিয়ে ফড়িংকে তাড়িয়ে দিল। এই করতে করতে ফড়িং কারো কাছে খাবার পেল না, সে পরিশেষে মারা গেল। এই গল্প শুনে আপনি কি বুঝলেন? এই গল্প শুনে আমি আপনাকে যেটা বলতে চাইছি, দুনিয়াতে আজ আমরা যদি নাচ গান করে বেড়াই, দুনিয়ার মোহাব্বতে, দুনিয়ায় লোভ লালসায় যদি আমরা পড়ে থেকে এক আল্লাহকে ভুলে যাই, আখিরাতের জন্য যদি আমল সঞ্চয় না করি, আমরা যখন মারা যাব, কাল কিয়ামতের দিন কবরের মাঝে আখিরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আমরা চাইবো, আল্লাহ আমাকে জান্নাতে দাও, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কাল্লা, নির্বোধ কোথাকার! তোমাকে 60 বছর 70 বছর সময় দিয়েছি, তুমি সেই সময়কে নাচ গান করে বেড়াচ্ছো, সে সময়ে তুমি সঠিক পথে ব্যয় করনি, যে সময়কে তুমি অপচয় করেছো, সময়কে তুমি কাজে লাগাওনি, সময়ের মধ্যে দুনিয়ার মহাব্বতে করে তুমি আখিরাতের জন্য আমল সঞ্চয় করোনি। চলো এখান থেকে, আল্লাহ ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। পিঁপড়ে যেরকম ফড়িংকে দরজা লাগিয়ে দিয়ে নির্বোধ বলে তাড়িয়ে দিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও, যদি আমরা দুনিয়াতে আমল সঞ্চয় না করি, আমল উপার্জন না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের মধ্যে আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। সম্মানীয় উপস্থিতি, আজ আমাদের ক্ষমতা আছে, আজ আমরা দুনিয়াতে বেঁচে আছি, আমল সঞ্চয় করি না। এই করতে করতে যখন আমরা মারা যাব, আখিরাতের দিন, কবরের মাঝে, কিয়ামতের দিন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আফসোস করব, হায় হায়, যদি আমরা জীবিত থাকতে আখিরাতের জন্য আমল সঞ্চয় করতাম, কতই না ভালো হতো। ফড়িং যেরকম চিন্তা করেছিল, হায় হায়, যদি আমরা গরমকালে খাবার সঞ্চয় করতাম, কতই না ভালো হতো, তাহলে শীতকালে এত কষ্ট হতো না, মরতে হতো না। আমাদেরকেও, আপনাকেও, আমরা যদি এই দুনিয়াতে এই কালে যদি আমরা আখিরাতের জন্য আমল সঞ্চয় না করি, নিজের মন মতন ইচ্ছা মতো পৃথিবীর বুকে জীবন যাপন করি, বিশ্বাস করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কাল কিয়ামতের দিন আখিরাতের মাঠে নিক্ষেপ করে দিবে জাহান্নামের মধ্যে। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাকে যেটা বলতে চাইছি, দুনিয়াতে আল্লাহ তাআলা তিনি পাঠিয়েছেন আমাদেরকে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবীর বুকে কে উত্তম আমল করতে পারো, উত্তম আমল সঞ্চয় করতে পারো আখিরাতের জন্য। সম্মানীয় উপস্থিতি, কাজে আমি আপনাকে একটাই বাক্য বলতে চাই, আখিরাতের জন্য আমল সঞ্চয় করেন। আর যদি আমল সঞ্চয় না করেন আখিরাতের জন্য, ফাম্মা মান তাগা ওয়া আসালাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিম হিয়াল মাওয়া। দুনিয়ার মহব্বতে পড়ে যদি আমরা আল্লাহকে ভুলে যাই, দুনিয়ার মহব্বতে পড়ে যদি আমরা আখিরাতের আমল সঞ্চয় করতে ভুলে যাই, ফাইনাল জাহিম হিয়াল মাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে কাল কিয়ামতের দিন আমাদেরকে নিক্ষেপ করবে। পক্ষান্তরে আমরা যদি দুনিয়ার মধ্যে আমল সঞ্চয় করি, আখিরাতের জন্য ফসল উপার্জন করি, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, আখলাকটাকে সুন্দর করি, চরিত্রটাকে সুন্দর করি, এক কথায় আখিরাতের জন্য আমল অর্জন করি, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দেবেন, ফলাফল অনেক ভালো হবে। এক কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বাক্য মোতাবেক আমি আপনাকে যেটা বলতে চাইছি, যদি আমরা দুনিয়াকে প্রাধান্য না দিয়ে দুনিয়াতে যেটা দরকার সামথিং কিছু সামান্য জিনিস নিয়ে যদি বেঁচে থেকে আখিরাতের জন্য আমল সঞ্চয় করি,
প্রয়োজন মেটাবার মতন জিনিস নিয়ে যদি আমরা আখিরাতের জন্য আমল সঞ্চয় করি, আখিরাত আমাদের জন্য হবে ফলাফল লাভবান। আখিরাতে আমাদের জন্য উত্তম পুরস্কার রয়েছে, জান্নাত রয়েছে। পক্ষান্তরে আমরা যদি দুনিয়াকে প্রাধান্য দিয়ে আখিরাতের আমল সঞ্চয় করতে ভুলে যাই, বিশ্বাস করেন আমাদের সেই পরকাল হবে, সে আখিরাত হবে বড় ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে।